আপনি কিভাবে আপনার জীবনে সাফল্য আসতে পারে এক। নাম্বার টু, যে 1431 বঙ্গাব্দে কোন কোন রাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ পাবেন, এটাও থাকবে আলোচনায়। তবে গ্রহরাজ শনিদেবের ব্যাপারটা আমরা সবাই কিন্তু খুব আতঙ্কিত, কারণ সমস্ত টিভি চ্যানেল ইউটিউব খুললেই দেখা যায় যে শনির সাড়ে সাথী, শনির ঢাইয়া, নানা রকম শনির দশা আপনাকে কিন্তু নানা রকম বিভ্রান্ত করে। কিন্তু শনিদেবী কিন্তু জীবনে কিন্তু সাফল্য দান করতে পারে সবচাইতে বেশি একটি মানুষের জীবনে। যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, দেখবেন শনিদেবের আশীর্বাদই কিন্তু তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। পৌরাণিক গল্পে যদি আমরা যাই, যে শনিদেবকে আমরা কর্মফলের দেবতা বলি, সূর্য পিতা সূর্যের বরপ্রাপ্ত, অর্থাৎ শনিদেব কিন্তু আমাদের কর্মফলের দেবতা। ইন্দ্রজিতে যখন জন্মগ্রহণ করেন তখন রাবণ কিন্তু সমস্ত গ্রহগুলোকে বন্দি করেছিলেন, একমাত্র শনিদেবকে বন্দি করতে পারেননি। শনিদেবকে যদি বন্দি করতে পারতেন, যদি একটি ক্ষেত্রে একাদশ ভাবে, তাহলে কিন্তু ইন্দ্রজিতে কখনো মৃত্যু হতো না, অপরাজেয় থাকতেন, অমর থাকতেন। সেগুলো পৌরাণিক গল্প। অর্থাৎ এই কর্মফলের দেবতা শনিদেব যদি আশীর্বাদ আপনার জন্মকালীন জন্মছকে থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠা পেতে পারেন। নাম, যশ, অর্থ, তার পাশাপাশি হচ্ছে আপনার প্রতিপত্তি, সম্মান, সব কিছু কিন্তু শনিদেব দিয়ে থাকেন। শনিবার দেবের আশীর্বাদ অবশ্যই দরকার। আমরা যে 9টা গ্রহ নিয়ে আলোচনা করি, তার মধ্যে কিন্তু মন্থর গতিসম্পন্ন গ্রহ শনিদেবের অবস্থানটাকে কিন্তু আমরা সবসময় লক্ষ্য রাখি, এবং শনিদেবের অবস্থান এবং শনিদেব কী অবস্থায় আছে আপনার জন্মকালীন জন্ম চার্টে, তাকে কিন্তু আমরা লক্ষ্য করি। আমরা কিন্তু কখনো আপনার জন্ম চার্টে মূলত রবি, বুধ বা রাহু, অন্যান্য গ্রহকে যেভাবে প্রাধান্য কিন্তু সেভাবে দিই না। প্রথমত আমরা কিন্তু শনিদেবকে কিন্তু লক্ষ্য করি যে শনিদেবের অবস্থান কী। আর যে সমস্ত নিছক ভয় দেখানো হয়, যে সাড়ে সাথী বা শনির ঢাইয়া, এগুলো কিন্তু যে 7.5 বছর শনি সাড়ে সাথী, আপনি 7.5 বছরের জন্য যে আপনার জীবনে নানা রকম সমস্যা থাকবে, এটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল। শনির সাড়ে সাথী কখন খারাপ ফল দেয়, শনির ঢাইয়া কখন খারাপ ফল দিতে পারে, সেটা নিয়ে আমি অবশ্যই বলবো। আগে বলবো যে শনিদেবের আশীর্বাদ আপনি কী করে পেতে পারেন জন্মকালীন রাশিচক্রে। মানে আমরা কারণ আমার এই আলোচনা একদিন না হতে পারে, নেক্সট দিনও আমি করবো, মানে এটা বিস্তারিত আলোচনা। প্রথমে আমি আসবো শনিদেবের আশীর্বাদ আপনি কী করে আপনার জন্মছকে থাকলে, শুভ অবস্থা থাকলে আপনি পেতে পারেন। আগে শনিদেবকে দেখতে হবে যে আপনার জন্মছকে কী অবস্থা আছে। শনিদেব যদি কখনো রাজ্যকারী গ্রহের ভূমিকা থাকে, অবশ্যই কিন্তু সাফল্য দেয়। শনিদেব কিভাবে রাজ্যকারী গ্রহের অবস্থা থাকে, শনিদেবের নিজভঙ্গ রাজ্য, বিপরীত রাজ্য, একতর রাজ্য, গুরু সৌরী যোগ, অথবা দৃষ্টি বিনিময় রাজ্য, ক্ষেত্র বিনিময় রাজ্য, বিভিন্ন রাজ্যকে কিন্তু শনিদেব আবদ্ধ থাকে। যদি শনি দশা যদি শুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা কিন্তু সেই সময় জীবনের তার শ্রেষ্ঠ সময় হতে পারে। ধরুন আপনার জন্মছকে শনি নিজভঙ্গ রাজ্য আকারে আছে, শনি মেষে নিচস্থ অবস্থায় আছে, বৃহস্পতি শনিকে দৃষ্টি দিচ্ছে বা শনির সাথে সহাবস্থান করছে, ভাবপতিকে মঙ্গলও কিন্তু ধরুন শনিদেবের সাথে সহাবস্থান আছে, বা শনিদেবকে বা নিজের ভাবে দৃষ্টি দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু শনিদেবের নিজভঙ্গ রাজ্য হলো। এই শনিদেবের নিজভঙ্গ রাজ্য চলাকালীন আমরা কি বলি, শনি নিচস্থ। শনি নিচস্থ থাকলে তার জীবন তার মহাদশায় বিষময় করে তোলে।
কিন্তু এই নিজভঙ্গ রাজযোগের দরুন কিন্তু আপনাকে 19টা বছর জীবনে কিন্তু প্রবল সাফল্য দেবে, প্রবল প্রবল সাফল্য আপনাকে দেবে, সম্মান দেবে, অর্থ দেবে, প্রভাব দেবে, প্রতিপত্তি দেবে, সর্বকিছু কিন্তু আপনি শনিদেবের আশীর্বাদে পেতে পারেন। এটাই কিন্তু শনিদেবের আশীর্বাদ। যদি সঠিকভাবে শনি যদি নিচস্থ থেকেও থেকে রাজযোগে আবদ্ধ হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে শনিদেব বিপরীত রাজযোগে আকার ধারণ করেছে। ধরুন আপনার সিংহ লগ্ন, আপনার কর্কটে শনি, শনি দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে নিজের ঘরে। কখনো কোনো গ্রহ বিপরীত রাজ্য কখন হয়, ষষ্ঠভাবে যদি নিজের স্বক্ষেত্রে দৃষ্টি দেয় বা দ্বাদশভাবে যদি স্বক্ষেত্রে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে সেই গ্রহরা বিপরীত রাজযোগের আকার ধারণ করে। সেই ক্ষেত্রে যদি শনিদেবের বিপরীত রাজযোগ আকার ধারণ করে থাকে এবং এই বিপরীত রাজযোগ চলাকালীন আপনার জীবনে কিন্তু আপনাকে সেরা সময় দিতে পারে শনিদেব। অর্থাৎ শনিকে সর্বদা শুভ অবস্থায় থাকতে হবে, তবেই শনিদেবের কর্মফলের দেবতা কাছ থেকে আপনি ভালো কিছু রিটার্ন পেতে পারেন, তার আশীর্বাদ পেতে পারেন, আশীর্বাদ সর্বক্ষেত্রে পেতে পারেন। এছাড়া কি হতে পারে, শনি যদি কখনো তার গৃহ বিনিময় যোগের সাথে যুক্ত থাকে। গৃহ বিনিময় যোগ অনেকভাবে হয়। গৃহ বিনিময় যদি কেন্দ্রভাবে হয় বা ত্রিকোণভাবে হয়, লগ্ন চতুর্থ সপ্তম দশম কেন্দ্রভাবে হয় বা পঞ্চম বা নবমভাবে যদি কোনো শুভগ্রহের সাথে সঙ্গে যদি শনিদেবের যদি যদি ক্ষেত্র বিনিময় যোগে আবদ্ধ থাকে, সেই শনির দশায় আপনাকে জীবনে সেরা সময় দিতে পারে। শনি যদি কেন্দ্রভাবে ত্রিকোণভাবে অবস্থান করে, শনি যদি নিজের নক্ষত্র অবস্থান করে, অর্থাৎ পুষ্যা নক্ষত্রে, অনুরাধা নক্ষত্রে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করে, সেই শনির মহাদশায় আপনি রাজা হতে পারেন।